আসসালামু আলাইকুম। চামড়ার মুখে মানুষ কি না বলতে পারে। মানুষের যদি একটু মনুষ্যত্ব থাকে, যদি মানুষের রক্ত শরীরের ভিতরে থাকে, তাইলে মানুষের মতন কথা বলতে পারে। ব্যারিস্টার রুমি ফারহানা 10ই ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করে যেদিনকে ভাষণ দিল গোলাপবাগে, তখন আমি ওনার ভাষণটা শুনলাম এবং উনি যখন চলে যায় দেখলাম উনি কান্না জড়িত অবস্থায় গেল। বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য তিনি এমপি হয়েও এমপির পদ লাথি মেরে ফেলে দিয়েছিল এই ব্যারিস্টার রুমি ফারহানা। বিগত 17 বছর রুমি ফারহানার সাথে টকশুতে কেউ কথা বলে পারে নাই। উনি মহিলা মানুষ একাই টকশুটা, রাজপথ এবং সবকিছু সুন্দরভাবে মোকাবেলা করেছে। আজকে কিছু কুলাঙ্গারের বাচ্চা, যাদের জন্ম পরিচয় নাই, যারা আসলে খানকির পোলা, রাজাকারের বাচ্চা, কুত্তার বাচ্চা, আজকের ব্যারিস্টার রুমি ফারহানাকে নিয়ে মন্তব্য করার সাহস পায়। এদের জন্ম পরিচয় আমি জানি না, আর জানতেও চাই না। কুলাঙ্গারের বাচ্চারা, তোদেরকে আমি বলতে চাই, ব্যারিস্টার রুমি ফারহানা সম্বন্ধে কথা বলতে হলে আগে তোর বাপ মার পরিচয় জানাবি আমাকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।